শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। বিএনপি আসলে একটা বিনোদনমূলক দল। বাছাই করা সেরা কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত দেখুন, মজা পাবেন। পাকিস্তানের সময় আমাদের দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল। একটি ফ্যামিলি কার্ড দিব। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতো। প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। আমার একটা কার্ড দিতে কইন, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমার কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়েন একটা, খালি গালি দিমু। তারেক রহমান হলো সারা বিশ্বের নেতা, লিডার অফ দ্য লিডার। পৃথিবী যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে। কি কষ্ট? বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতির গড়া দল, বিএনপি আপসীর নেত্রীর দল, বিএনপি বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানের দল। দালাল। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে, আছি এখানে। তুই আমার বিয়ের দাওয়াত দিস না, আমিও তোরে দাওয়াত দিতাম না। আগামীকাল আমার বিয়া মন্টু চাচার মাইয়ার লগে, তোরে আমি দাওয়াত দিতাম না। ইশরাক ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা একটা রাজাকারের বিয়ে খাইতে গেছেন ভালো কথা। আপনি আমাকে আবিদ ভাই নেন নাকি লেগে? তারা তামাশা করেন। আবিদ ভাই, আপনি কই আছেন? আছি এখানে। আরে মিয়া, আপনি এখন ওই জায়গায় থাকলে হইবে, আপনি এখন পয়েন্টে থাকতে হইবে না আপনার। আপনারা তামাশা করেন। হ্যাঁ, তলে তলে ঠিকই টেম্পু চালায়, বুঝছেন আবিদ ভাই। আর আমি জিগেলি খালি কয় যে হরতাল, বুঝছেন? আমার বিয়ে খাইতে দেবে না দেখে এগুলো ষড়যন্ত্র করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হিরাম সুদাও করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। আমি বিশ্বাস করি না। বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, জাহান্নামী 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 জাহান্নামী। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না। দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। তোর কপালে জুতার বাড়ি হারামি। জয় বাংলা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তোরমা হেডা কিটা, তোরমা হেডা। এই নেন আস্তে আস্তে সবাই কার্ড পাবা। ফ্যামিলি কার্ড, খাম্বা কার্ড, তেল কার্ড, গুপ্ত কার্ড, সংবিধান কার্ড সবই দেওয়া হবে। ভাত খেতে পারো আর না পারো, কার্ড পাবা সবাই। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কোথায় বলে কি? আমাদের ক্যাম্পাসের বড় ভাই হিসেবে পরিচিত। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না, সরি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রধানমন্ত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। ক্যাম্পাসের বড় ভাই শালিকে খোপড়ি তোর শালিকা। জনাব তারেক রহমান, হযরত তারেক রহমান, ইঞ্জিনিয়ার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। আরে কোন ভোঁক রা ये बदतमीज। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মাথায় নষ্ট মামা। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশে ফিরবো না। এইটা কি কোনো কথা?
জামাত শিবিরের নেতাকর্মীরা প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিতের বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার যে সেই করবে। সহজ কথা। জামাতকে যত মানুষ ভালোবাসে তার চেয়ে আমজনতা পার্টিকে, আমাদের দলকে, আমজনতা দলকে বেশি মানুষ ভালোবাসে। বাংলাদেশের নির্বাচনে জামায়াত কোনোভাবেই 10 আসনের বেশি পাওয়ার দল এখনো না। নির্বাচনের দিক থেকে তাদের কর্মী বাহিনী খুব স্ট্রং, তাদের টাকার জোর আছে, কর্মী আছে, ডেডিকেশন আছে, আল্লাহু আকবার বলে ঝাঁপাইয়া পড়ে যে কোনো কিছু করতে পারে তারা। কিন্তু ভোটের বাজারে তারা বাংলাদেশে 68 আসন পাওয়ার দল না। তোরে কইছে তুই বেশি জানোস। ওয়াজ মাহফিল শুনলে আপনার সওয়াব হবে, কোথায় লেখা আছে? ওয়াজ মাহফিল করতে হলে মসজিদের ভিতরে করবেন। বাংলাদেশে যারাই আন্দোলন করুক, রাস্তাঘাট বন্ধ করে যেন আন্দোলন না করা হয়। এমনিতে ঢাকা শহর জ্যামের শহর, মানুষের জীবন অষ্টাগত। ঢাকা শহরের রাস্তাঘাটগুলোতে চিরদিনের মতো 144 ধারা দাঁড়িয়ে থাকা উচিত। আদেশ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে। কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত। শাহেদ ভাই 102 না 103, আমি এক্স্যাক্টলি। তাহলে ওখানে যে লেখা আছে যে যেই সংখ্যাগরিষ্ঠতা, যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে জুলাই সনদের কোথায়? ও মাই গড, আপনি ভালো করে বইটা পড়েন। আর ভাই এটা আমার হাতের উপর থেকে আছে। আপনি ভুল জানেন। না না না, আমি তো আপনি পড়েন, আমার পড়তে হবে না। জুলাই সনদের মধ্যে লেখা আছে, গণভোটের কথা লেখা আছে। না, গণভোটের লেখা নেই, আপনি দেখান। আচ্ছা, গণভোটে না, আমি জুলাই সনদের কথা বলছি। আপনি মিলাচ্ছেন কেন? আপনি দুটাকে গুলাই ফেলতেছেন কেন? আমি তো বলতেছি গণভোটে তো 4টি প্রশ্ন ছিল। জুলাই সনদে লেখা আছে, আমরা তো সেটা ডিসএগ্রি করতেছি না তো। তাহলে কোথায় ডিসএগ্রি করছেন আপনি? বিএনপির। আপনি কি বিএনপি? অবশ্যই আমি বিএনপির রিপ্রেজেন্ট করে কথা বলছি। গণভোট অধ্যাদেশগুলো পাস হলো সংসদে, এগুলো কোত্থেকে আসে? উড়ে আসে। অধ্যাদেশ তো গণভোট না ভাই, আমি বারবার বলতেছি আপনাদের এখানে ভুল হচ্ছে। অধ্যাদেশ, জুলাই সনদ, গণভোট 3 সেপারেট থিংস। মানে আমার আর আপনি যেভাবে বললেন, এরপরে আপনার সাথে আর এই বিষয় নিয়ে বিতর্ক করার বিন্দু পরিমাণ ইচ্ছা এবং আবার কোনো কিছু নাই। আই হোপ যে আমি নেক্সট টাইম আপনার সাথে বসা থেকে বিরত। এই সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে স্বৈরতান্ত্রিক জায়গাটাই নতুন করে রাখতে চায়, এবং যে পরিবর্তনের কথা বলছেন সেটা আমার মনে হয় না তারা পরিবর্তন করছে, বরঞ্চ এই সিস্টেমেটিক জায়গায় যাদের যাদেরকে দরকার তাদেরকে রাখছে, যাদের যাদেরকে তুলনা হয়তো বা গোপালগঞ্জ থেকে এখন বগুড়া কেন্দ্রিক একটা মুভ হচ্ছে, সর্বোচ্চ এইটুকু হইতে পারে।